দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি মৌলভীবাজার টিভির লাইভে। এই মুহূর্তে যুক্ত রয়েছি মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সন্ধ্যার পর অর্থাৎ ইফতারের ঠিক পূর্ব সময়েই মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে কিন্তু ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে দর্শক, এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে জানাই যে আজ সন্ধ্যার দিকে কিন্তু মৌলভীবাজার সদর শহরের সার্কিট হাউস এলাকার যে ফাটাবিল স্থান রয়েছে সেখানে কিন্তু এক বড় ভাইয়ের ছুরিকাঘাতে কিন্তু ছোট ভাইয়ের এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা এখানে দেখেছি যে ফ্যামিলির যে সদস্য যারা রয়েছেন, পরিবারের সদস্যদের কান্নার আহাজারিতে কিন্তু ইতিমধ্যে বাড়ি হয়ে উঠেছে চারপাশ। আমরা কথা বলেছিলাম এখানের প্রত্যক্ষদর্শী সূত্রে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে তুচ্ছ ঘটনার জের ধরেই কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। এই হত্যাকাণ্ডের পরপরই কিন্তু নিহত যে তরুণ রয়েছে, তরুণের বড় ভাই হানিফ মিয়া, যে হত্যাকারী হানিফ মিয়া রয়েছে, সে কিন্তু পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আমরা এখানে যে নিহতের পরিবারের সদস্য যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আজ সন্ধ্যার ইফতারের ঠিক পরপরই আসলে যে হত্যাকারী যে হানিফ মিয়া রয়েছেন তিনি তার ছেলেকে মারধর করছিলেন। এই ঘটনা আসলে সে তার বাবাকে গিয়ে বলার কারণেই আসলে তার ছোট ভাইকে কিন্তু ছুরিকাঘাত করে তিনি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি পরিবার সূত্রে, যে পরিবার সদস্য আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হানিফ দীর্ঘদিন ধরেই মৌলভীবাজার মডেল হাসপাতালের মৌলভীবাজার সদর থানার পুলিশের সোর্স হিসাবে কিন্তু কর্মরত ছিলেন। পাশাপাশি এর আগেও কিন্তু তার বড় ভাই, তার আরেক ভাইকেও কিন্তু তিনি ছুরিকাঘাত করেছিলেন। সব মিলিয়ে যেমনটি এই মুহূর্তে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজ সন্ধ্যার পরপরই আসলে তুচ্ছ ঘটনার জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে কিন্তু প্রাণ যায় ছোট ভাইয়ের। এ বিষয়ে আমি আরেকটু জানাবেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ সামির। আসলে দর্শক, বলছিলাম যে ভাইয়ের হাতে ভাই কোন, অর্থাৎ আপন ভাইয়ের হাতেই কিন্তু আপন ভাই ছুরি আঘাতেই কিন্তু আসলে মৃত্যু ঘটেছে। এমনটি কিন্তু আসলে দৃশ্যপট আপনারা আজকে সরাসরি লাইভে বিভিন্ন চ্যানেল থেকে আজকের এই লাইভে আপনারা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছিলাম যেই ছুরির আঘাতে মৃত্যু হওয়া যেই ব্যক্তি, সেই ছেলেটির নাম হচ্ছে গিয়ে তামিম। আসলে তার মাও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং এখানে অনেক গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তামিমের মায়ের সাথেও কিন্তু আমরা কথা বলেছি, বোনের সাথেও আমরা কথা বলেছি। আমরা যেমনটি জেনেছি দর্শক, যে আজ ইফতার পর মাহে রমজানের এই দিনে ঠিক মাগরিবের পরেই কিন্তু আসলে ইফতার শেষে যেই খুনি, সেই খুনির ছোট ছেলে যে কিনা তার চাচার কাছে কোনো এক কারণে হয়তোবা সেখানে ছিল এবং তুচ্ছ একটি বিষয়ে হয়তোবা সেই ভাতিজাকে তামিম তার ভাতিজাকে হয়তো আঘাত করে কোনো পর্যায়ক্রমে, সেই প্রেক্ষিতে কিন্তু আসলে সেই ছোট্ট শিশুটি তার বাবার কাছে যায়। তারপরে কিন্তু আসলে রাগান্বিত হয়ে কিন্তু আসলে ছুরি নিয়ে এসে কিন্তু তামিমকে এক পর্যায়ে, যেমনটি বলেছে তার মা এবং তার বোন, এক পর্যায়ে কিন্তু তাকে ডেকে এনে কিন্তু আসলে সে কিন্তু আসলে সেই সময় ডাকে সাড়া না দেওয়ায় কিন্তু তাকে ঠিক বাম পাজরেই কিন্তু আসলে ছুরির আঘাত করে এবং করার পরপরই কিন্তু সে পালিয়ে যায়। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে হত্যাকাণ্ড বা এই হত্যাযোগ্য যেই হঠাৎ করে এই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়, আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি
গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি এখানে প্রশাসনিক অনেক কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। বা বেশ মাগরিবের পরেই কিন্তু আসলে এই লাশটি কিন্তু এখানে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এবং যেই ভুক্তভোগী অর্থাৎ যেই মৃত্যুবরণকারী যেই তামিম, তার বাড়ি হচ্ছে গিয়ে সার্কিট এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এখানে তার মাও কিন্তু আসলে এই বিষয়ে বলেছে যে তামিম আসলে তেমন একটা অর্থাৎ তার ভাতিজাকে শাসন করার লক্ষ্যে কিন্তু কিছু কথা কাটাকাটি হয়, তার প্রেক্ষিতে কিন্তু সেই তামিমের ভাতিজা যে সে তার বাবার কাছে আসলে নালিশ করতে গিয়েই আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সূত্রপাত ঘটে। তার প্রেক্ষিতে কিন্তু যেই খুনি তার তামিমের ভাই, আপন বড় ভাই, সে কিন্তু আসলে রাগান্বিত হয়ে কিন্তু আসলে কথা কাটাকাটি করে এবং এক পর্যায়ে তাকে কিন্তু ছুরির আঘাত করে এবং পালিয়ে যায়। তো এমনটি কিন্তু আমরা জেনেছিলাম তার মা এবং বোনের কাছ থেকে। আমরা পরবর্তী আরো বিষয়ে আমি অনুরোধ জানাচ্ছি আমার সহকর্মী রাকিবুল ইসলাম রকির কাছ থেকে জানানোর জন্য। জি খালেদ, আমি যেমনটি বলছিলাম যে আজ সন্ধ্যার ঠিক পরপরই আসলে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় এই মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। যেমনটি আমি জানতে পেরেছি, এখানে যে নিহত যে তানিম রয়েছে, তার বড় ভাইয়ের সাথে কিন্তু তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করেই আসলে এক কথা কাটাকাটি হয়। এর জের ধরেই আসলে তার বড় ভাইয়ের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মুহূর্তে আমরা সরাসরি মৌলভীবাজার সদর হাসপাতালকে আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিহতের স্বজনদের কান্নার আহাজারিতে কিন্তু নিস্তব্ধ হয়ে পড়েছে সদর হাসপাতালের চারপাশ। পাশাপাশি নিহতর বোন যিনি রয়েছেন তার সাথে আমরা একটু আগে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তুচ্ছ ঘটনার জের ধরেই আসলে নিহত তামিমের বড় ভাই হানিফ মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই আসলে হানিফের ছুরির আঘাতে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। সব মিলিয়ে এই ছিল মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সর্বশেষ। মৌলভীবাজার টিভির সাথে যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি আপডেট নিয়ে। খুদা হাফেজ। ফুটেজ দর্শক, আমরা মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে আজকেই সরাসরি লাইভে আমরা যুক্ত ছিলাম। আমরা যদি একটু ভেতরের দৃশ্যপট আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু ভুক্তভোগী পরিবার অর্থাৎ তামিমের মা, বোন, সবাই কিন্তু আত্মস্বজনরা কিন্তু আহাজারিতে এখানে রয়েছে। যদি আমরা কথা বলেছিলাম তার বোনের সাথে, তামিমের বোনের সাথে, আমরা যেমনটি জেনেছি আসলে তুচ্ছ কথার জেরেই কিন্তু আসলে এই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা সৃষ্টি হয়। এই সূত্রপাতে কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। যদিও তামিম তার বয়স 18 হবে না তেমন একটা দাবি করছে তার পরিবার। তার মা, বোন তারা কিন্তু এমনটি জানিয়েছে। যদিও এই অনাকাঙ্ক্ষিত একটি তুচ্ছ ঘটনাকে ঘিরেই কিন্তু আসলে সূত্রপাত ঘটে, যার প্রেক্ষিতে তামিমের অকালে মৃত্যু হয় এবং সেই হত্যাকাণ্ডে কিন্তু তার আপন ভাই কিন্তু জড়িত। যেহেতু তামিম তার ভাতিজাকে হয়তোবা কোনো কথার জেরে হয়তোবা কোনো শাসন করতে চেয়েছিল, সেই প্রেক্ষিতে কিন্তু আসলে ঘটনার সূত্রপাত, যেমনটি আমাদেরকে ভুক্তভোগী পরিবারের অর্থাৎ তামিমের মা এবং বোন তারা জানিয়েছে। এবং এই মুহূর্তে সদর হাসপাতাল কিন্তু আসলে কান্নার রোল কিন্তু সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম তামিমের মা কিন্তু আসলে অনেক ব্যতীত হয়েছেন এই আকস্মিক মৃত্যুতে। তামিম তার বয়স 18 হয়নি এমনটি দাবি করছে তার বোন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, এখানে তার আত্মস্বজন পরিবারবর্গ কিন্তু এখানে হসপিটালে আসছে। সবাই কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আসলে আক্ষেপ এবং নিন্দা জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো একজন পুরুষ রয়েছে, হয়তো তামিমের নিকটবর্তী আত্মীয় হবে হয়তো। আমরা দেখতে পাচ্ছি কান্নার রোনাজারি। এই মুহূর্তে কিন্তু সদর হসপিটাল মর্গে আমরা দেখতে পাচ্ছি যে তামিমের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে
কিছুক্ষণ পর হয়তো ময়নাতদন্তের জন্য সেখানে কিন্তু পোস্টমর্টম হবে। যদিও তামিমের মা এবং বোন দাবি করছে যে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ এই হত্যাযজ্ঞের বা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। কেননা 18 বছর বা তার চেয়ে বেশ কম হবে তামিম সে তার ভাতিজাকে শাসন করতে গিয়ে আসলে সেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যা বড় আকার ধারণ করে। যদিও তামিম তার বয়স তেমন একটা হয়নি, 18 হয়নি, তার ভাই কিন্তু তুচ্ছ এই বিষয়কে ঘিরেই কিন্তু আসলে এই সূত্রপাত বা হত্যাযজ্ঞের সূত্রপাত ঘটায়। আমরা এই মুহূর্তে যদিও তামিমের মা কিংবা বোন যারা আছে তাদের বক্তব্য নিতে পারছি না, কেননা এই মুহূর্তে আসলে বিষয়টা অনেকটা ঘোলাটে কিংবা সেন্সিটিভ একটি বিষয়। যদিও আমরা পূর্বে আমরা কথা বলেছিলাম, আমরা হয়তো বা পরবর্তীতে আমরা আপডেটের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। এখানে তামিমের মা রয়েছেন যার সাথে আমরা কথা বলেছিলাম, আমরা সেই তামিমের মাকে আমরা লক্ষ্য করছি স্ক্রিনে। এই আকস্মিক মৃত্যুতে তামিম মাত্র 18 কিংবা 17 প্লাস হবে তার বয়স। এই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা তার মায়ের পুরো ক্ষোভ এবং তার বোনের পুরো ক্ষোভে তারা নিন্দা এবং শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছে সেই তামিমের আপন ভাই, বড় ভাই যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তুচ্ছ কারণে তুচ্ছ চাচ্ছিল্যের ঘটনার জেরেই কিন্তু আসলে এই সূত্রপাত ঘটে, যার প্রেক্ষিতে আজ সদর হাসপাতালের মর্গে কান্নার রোল কিন্তু সৃষ্টি হয়েছে। তার মায়ের কিন্তু কান্না থামছেই না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার মাও কিন্তু স্বীকারোক্তি দিচ্ছেন। তার যে অন্য ছেলে, বড় ছেলে যে, সে কিন্তু আসলে এখন পর্যন্ত পলাতক রয়েছে। সেই ছুরিকাঘাত করেই কিন্তু আসলে সে পালিয়ে যায়, বাসা থেকে পালিয়ে যায়। সার্কিট হাউস, মৌলভীবাজার পৌরসভার সার্কিট হাউস তাদের বাসা। সেখানে দীর্ঘদিন ধরে তারা কিন্তু বসবাস করছিল সেই তামিম এবং তার মা, বোন, তার মা এবং তার বড় ভাই কিন্তু অন্যত্র অন্য একটি বাড়িতে বা বাসায় কিন্তু অবস্থান করছিল। দীর্ঘ প্রায় 6 মাস হবে, তার বোন যেটি আমাদেরকে জানিয়েছে, প্রায় 6 মাস হবে ঘর থেকে আসলে তাদের বিতাড়িত করা হয়েছে এবং সেই অন্যত্র বসবাস করছে 6 মাস ধরে। সম্ভবত ইদ্রিস নাম, তামিমের বড় ভাই ইদ্রিস হবে সম্ভবত। আমার নেটলে আমি একদম পাগল হয়ে গেছি, এখন গেছে আমার ভিডিও করতে এটা যখন কথা বলি করতে এর ভাই তাহলে পাগল হয়ে এই জানে না মোস্ট ওই জানে না এই সারি দিলে এই পাগল হয়ে করতে করে এর ভাই আমি না বড় না এই ভাই এ সব ঠিক এই হলো আমরা ভাই বোনের 8 দিন ছুটি এই বই না সব জমা করে মানে পড়া পুরো কথা বলতে তাদের আগার পরে এই উঠিয়া পর আমার লোক এই আর মত কই বাইরে হলি আমি তো বিয়েছি এই আমারে বাইরে দিকে সোর দিছে কই সাসাবাদি তো মারতে মারে মারতে তো আট পরে এমনি একটা সাকলি ইসলাম সাকলি লেসে পরে আইয়া মারতে পরে আমি তো ভাই মারছি পাঁচ দাও এত সুন্দর লাগে সবের থেকে তুমি তো সবের বড় বাপের জায়গা তুমি তো না বুঝো বুঝলো যে আটটা ধরে এরকম করে রে বলতে আমি দেখতাম ভাই আমার এই কথা কইনি এত কইছে কথা কইছে আমি যাইতাম না বড় মারছে আমার কথা করে মারছে ভাই তো সবাই মারতে আমার ভাইয়ের কথা সবাই আমরা মারতে আমি কই না কই কিছু না কই এই সাকুরা ভাই আমার নিয়ম ঢুকাইছে ও সালাম সাকুরা ওপর থেকে আর আমার তো বড় জাম তোর মধ্যে বেঁধে ভাই কই কে কে দিও ভাই আমার কই নাই রে ওটা আমার বাইরে কি মারতো নাই রে কিছু না ভাই ভাই করে শুরু তাহলে সবাই আদরে জিনিসটা নিয়ে কই কি আমার মানে মারছিল আমি এই শুধু অন্যায় করে না কে করতো আরে একদিকে তো এ না দর্শক, আমরা এই মুহূর্তে আসলে যেমনটি শুনেছি তার মেজো ভাই, তামিমের যেই মেজো ভাই যে সেও কিন্তু কান্নার রুনাজারি করছে এবং দেখতে পাচ্ছি আসলে সেও কিন্তু আসলে আক্ষেপ করছে, যেমনটি দাবি করছে আসলে এই মুহূর্তে যদিও তার ভাই যে আসামি সে কিন্তু আসলে পলাতক রয়েছে এবং সে
সে এখন পর্যন্ত হয়তো বা এই বিষয়ে দৃষ্টিগোচর না। যদিও এই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা মৌলভীবাজার সদর হাসপাতালের আজকের এই সরাসরি সম্প্রচারে আমরা রয়েছে। দর্শক, আমি রয়েছি খালেদ আহমেদ সামির আপনাদের সাথে। আমরা যেমনটি আবারও জানাতে চাই, লাইভের একদম সন্নিকটে এসে আমরা ভুক্তভোগী পরিবার অর্থাৎ নিহত তামিম এবং তামিমের মা এবং বোন, তার কাছ থেকে আমরা যেমনটি জেনেছি এবং এই মেজো ভাইয়ের কাছ থেকে এই মুহূর্তে জানলাম যে পবিত্র রমজান এই মাসে মাগরিবের পর অর্থাৎ ইফতার শেষে কিন্তু আসলে তার ছোট্ট ভাতিজা, যেই আসামি তার ছেলে, আপন ছেলে এবং তামিমের ভাতিজা হয়, সেই ভাতিজাকে আসলে কোনো একটি হয়তোবা আদর কিংবা শাসন করছিল, সেই প্রেক্ষিতে কিন্তু আসলে হঠাৎ ভাবে সেই ভাতিজাজি তার বাবার কাছে গিয়ে নালিশ করে এবং সেই রাগান্বিত হয়ে আসে, অর্থাৎ আসামি পক্ষ যে তার আপন ভাই, তামিমের আপন বড় ভাই, সে রাগান্বিত হয়ে কিন্তু ছুরি নিয়ে আসে। আসলে আসার পর তাদের ঘরে অবস্থান করে এবং এক পর্যায়ে তাকে তাদের ঘরে অর্থাৎ আসামির ঘরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই তামিম সেই ডাকে সাড়া দেয়নি। সাড়া না দিয়েই আসলে সেই প্রেক্ষিতে কিন্তু আসলে ছুরির আঘাত করেই কিন্তু পালিয়ে যায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নিহত তামিমের আরো এক বোন কিন্তু আসলে এখানে এসেছে, অর্থাৎ তারা প্রায় 6 জন কিংবা 7 জন ভাই বোন হবে এবং মেজো ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম, বোনের সাথে আমরা কথা বলেছিলাম, আরো এক বোন কিন্তু আসলে এখানে আসছে। সর্বোপরি বলা চলে যে এই কান্নার রুলাজারি কিংবা কান্নার অশ্রু ভেজা সিক্ত হয়ে কিন্তু এই পরিবারটি আসলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বা আকস্মিক এই মৃত্যুতে তামিমের, তার বয়স 18 হয়নি, সেই অনাকাঙ্ক্ষিত একটি মৃত্যু বা অঘটনটি আসলে কারো কাম্য নয়, এমনটি দাবি করছে কিন্তু এখানে যারা সংশ্লিষ্ট যারা রয়েছে। এবং পরিবার একটি দাবি করছে এই আসামি যাতে করে অন্যত্র পালিয়ে যেতে না পারে এবং তার সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তার পরিবার এবং ভুক্তভোগী পরিবার। তো দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে, যেখানে মৌলভীবাজার পৌরসভার সার্কিট হাউজের সংলগ্ন একটি বাসায় আপন ভাইয়ের হাতে আপন ভাই খুন হয়েছে তুচ্ছ ঘটনার জেরে। তো এই ছিল আজকের এই মুহূর্তের সর্বশেষ আপডেট। এটি পরবর্তীতে আবারও যুক্ত হতে পারি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।